এই দেখো সকাল সকাল লক্ষ্মী বেচার মুখ দেখে সকালটা শুরু হলো। আজকে সকালে কিভাবে ধর পড়িয়ে ঘুম থেকে উঠেছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে যা সকাল থেকে ঘুম থেকে উঠে পিঙ্কির মাথা খারাপ হয়ে গেছে। মা লক্ষ্মী চলে এসেছে আমাদের বাড়িতে। অনেক ভয়ে ভয়ে সামনে একটু চালটা দিয়ে এসেছি। পুরো এত ঝড় বৃষ্টি হচ্ছে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঢাক 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 ঢাক। একটাও ওয়েবসাইট খুলছে না। ইকোনমিক্সে তাহলে ও আমার মান রেখেছে, ঠিক আছে। নেমে গেছি আমরা নৈহাটি স্টেশনে। দেখো সকাল সকাল লক্ষ্মী বেচার মুখ দেখে সকালটা শুরু হলো। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে। কি কিউট দেখতে। আগের দিন ওই তোর প্রোগ্রামের শর্টস মানে মিনি ব্লগটা দেখে সবাই বলছিল যে তুমি পুরো গানটা রেকর্ড করলে না। আমি তো পুরো গানটা ওরমভাবে রেকর্ড করিনি, আর করতেও পারছিলাম না। সামনে এতই উঠে উঠে সবাই দাঁড়িয়ে পড়ছিল বাচ্চারা, ওই জন্য আমি খুব একটা পুরোটা রেকর্ড করিনি, জাস্ট একটু একটু করে ভিডিওতে রাখার জন্য রেকর্ড করেছিলাম। তো সবাই বলছিল, তাই আমি ভাবলাম তুই যখন সকালে এই গানটা গাইছিস আমি একটু এসে ক্যাপচার করি, রেকর্ড করি, সবার সাথে শেয়ার করবো। এই গানটা আমার নিজেরও খুব পছন্দ। এই গানটা সবারই পছন্দ, এটা গানটাই এরকম একটা গান, আলাদাই একটা অনুভূতি। হ্যাঁ, আজকে সকালে কিভাবে ধর পড়িয়ে ঘুম থেকে উঠেছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে লিটারেলি মানে চমকে মানে তড়িঘড়ি উঠে পড়েছি। আমি যেহেতু ওষুধ খেয়ে ঘুমোই সেজন্য ঘুমটা একটু ডিপ স্লিপ হয়, মানে সকালের দিকেও আমার চট করে এখন ঘুমটা ভাঙছে না। যাই হোক, আমার ওষুধের কোর্স শেষ হয়ে গেছে। এইবার সকালবেলা মা হঠাৎ করে এসে বলছে ওঠ ওঠ চল লক্ষ্মী বেচা দেখ। তা আমি মানে যেহেতু আমি একটা স্বপ্ন দেখছিলাম, ডিপ স্লিপে ছিলাম, যদিও স্বপ্নটা আমার এখন মনে নেই। অ্যাজ ইউজুয়াল স্বপ্ন খুব একটা মনে থাকে না, চেষ্টা করি মনে রাখার যে উঠে সবাইকে বলবো ঘুম থেকে উঠে, বাট সেটা মনে থাকে না, সেটা ফ্যাক্ট না। হঠাৎ করে মা বলছে লক্ষ্মী বেচা দেখ লক্ষ্মী বেচা দেখ। তো মায়ের সাথে মানে জাস্ট ঘুম থেকে চোখটা খুলেছি, সাথে সাথে লাফিয়ে উঠে চশমাটা পরেছি, কারণ চশমা ছাড়া তো কিছু দেখতে পাবো না। শুধু আমি একা নয়, বোনরাও। আমাদের ছাদের ওই চিলে কোঠাটায় ওখানে একটা লক্ষ্মী বেচা ওই সিঁড়ির গ্রিলের ওপরে এসে বসে আছে। মানে ঘুম থেকে উঠেই লক্ষ্মী বেচা দেখে তো খুব ভালো লাগছে, খুব খুশি হয়ে গেছি। কিন্তু ঘুম থেকে ওঠার পর মানে যে হয় না একটু আলসেমি থাকে, উঠছি উঠবো, এইটা করার সুযোগ পাইনি। মা এসেই বলছে চল 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 লক্ষ্মী বেচা দেখ লক্ষ্মী বেচা দেখ। সে আমার মা কি এক্সাইটেড। যাই হোক, সকালটা এভাবেই শুরু হয়েছে, খুব ভালোভাবে শুরু হয়েছে। এখন প্রায় 11:15 বাজতে চায়, ব্রেকফাস্ট করিনি, আমি জাস্ট স্নান টান করে আসলাম। দেখি ব্রেকফাস্টে কি হচ্ছে, তোমাদেরকে সবটা শেয়ার করছি। তাছাড়াও আজকে বিকেলবেলা বোনদের কোনো পড়া নেই, ওরা দুজনেই বাড়ি থাকছে। অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে নৈহাটিতে বড় মার ওখানে পুজো দিতে যাব, তো আজকে বিকেলে পুজো দিতে যাব। সকালের দিকটা অ্যাভয়েড করছি, কারণ সকালের দিকটা খুব ভিড় হয়, আর প্রচণ্ড গরম রোদে ওই লাইনে দাঁড়ানোটা একটু ডিফিকাল্ট। তার থেকে বিকেলের দিকেই ভালো। দেখা যাক, জানিও না বিকেলের দিকেও হয়তো এখন ভিড় হচ্ছে। পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো এখন রান্নাঘরে যাই, পিঙ্কি আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল। একটা দুটো তিনটে চারটে আছে, আর 4 প্যাকেট আমাদের ফ্রোজেন মটরশুঁটি আছে। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি তো হচ্ছে না, কড়াইশুঁটির পরোটা হচ্ছে। কারণ কচুরি আটা দিয়ে হয় না, ময়দা ইউজ করতে হয়, আর আমাদের বাড়িতে ময়দা কেউই আমরা খেতে খুব একটা পছন্দ করি না। আটার রুটি আটার লুচি খেয়ে খেয়ে এতটাই আমাদের অভ্যেস হয়ে গেছে যে আটার যে স্বাদটা আমাদের ভালো লাগে সেটা ময়দাতে ভাল লাগে না। তো জন্য সবই আমাদের বাড়িতে মোটামুটি আটারই করা হয়। যদি আটার কিছু না হয় তাহলে সেটা বাদই দিয়ে দেওয়া হয়। তো কড়াইশুঁটির কচুরি ওই জন্য হচ্ছে না, কড়াইশুঁটির কি বলে পরোটা হচ্ছে। এই যে ঘি দিয়ে আমাদের কড়াইশুঁটির পরোটা হচ্ছে। যেদিন থেকে এই চিমটেটা কিনে আনা হয়েছে আমাদের বাড়িতে সেদিন থেকে ও কোনো কাজই চিমটে ছাড়া করছে না, সবেতেই ওর চিমটে লাগবে। এই যে এখানে গরম গরম পরোটা ভাজা হয়েও গেছে। এই কি খুলছে না তো, এই তো। বাহ। পিঙ্কি যেদিন সকালে ব্রেকফাস্ট বানায় সেদিন আমরা সবাই খুব চিন্তায় থাকি যে আমরা কখন খেতে পাবো, কারণ ও ভীষণ স্লো কুক করে, খুব আস্তে ধীরে করে। বাট মা বলছে আজকে নাকি খুব তাড়াতাড়ি করেছে।
ও বানায় বলেই আমরা টেস্টি টেস্টি ব্রেকফাস্ট গুলো খেতে পারি। ঢাকনাটা অফ করলো কে? আমি তো করে দিয়েছি বন্ধ। আচ্ছা এখানে আমাদের আলুর দমও হয়েছে, তোমাদেরকে দেখাই একটু। এই যে আলুর দম হয়েছে, ফোকাস নিচ্ছে না কেন? কিছু খাইনি। তুই নামেই টেস্ট করলি, বুঝতে পারছিস? আজকে আমরা নৈহাটিতে বড় মাকে পুজো দিতে যাব বলে গতকাল সবাই মিলে শ্যাম্পু করে নিয়েছি। অন্যবারে কি হয়, যেদিন আমরা কোথাও বেরোবো ভাবি সেদিনই সবাই শ্যাম্পু করার ডেট রাখি, আর শ্যাম্পু করতে গিয়ে দেরি হয়ে যায়। আজকে মোটামুটি তাড়াতাড়ি আমাদের লাঞ্চ সেরে নিতে হবে, কারণ বিকেল 5টার মধ্যেই আমরা বেরিয়ে যাব। 8টার মধ্যে তো মন্দির বন্ধ হয়ে যায়। একবার আমি আর মা গেছিলাম, আর জাস্ট মন্দির বন্ধ হবে হবে তখন ঢুকেছি। ওই যে প্রেশারটা যে বন্ধ হয়ে যাবে, পুজো দিতে পারবো না, ওটা নিতে চাই না। বাড়ি থেকে একটু আগেই বেরোবো। আর আমাদের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এখন করে রোজ আমাদের লাঞ্চ করতে করতে 3টে বেজে যাচ্ছে, রোজ 3টে বেজে যাচ্ছে লাঞ্চ করতে করতে। তো আজকে চেষ্টা করবো অ্যাটলিস্ট 2টোর মধ্যে লাঞ্চটা সেরে নেওয়ার, তাহলে একটু তাড়াতাড়ি বেরোতে পারবো। আমারটাতে ঘি কম দিবে, আমার বেশি ঘি ভালো লাগে না। আমি সবটাতে ঘি কম দিয়েছি, এত ঘি দিইনি, এত গোটা দিয়ে দিই। আমার বাটারটা বেশি পছন্দ, ঘি ভালো লাগে বাট একটু কম ভালো। বাবা কি মনে একটা পটপট করে কথা শুনিয়ে দিচ্ছে রে ও সকালবেলা ঘুম থেকে উঠে। মানে যা তা সকাল থেকে ঘুম থেকে উঠে পিঙ্কির মাথা খারাপ হয়ে গেছে, ভুল ভাল বকছে, আর যে যাই বলছে তাতে পটং পটং করে কথা শুনিয়ে দিচ্ছে। বোধহয় গরমে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে গিয়ে ওর মাথা গেছে। কেন? হ্যাঁ সকালটা কিন্তু মায়ের ওভাবে ডাকাটা একটা মানে এপিক ছিল, মানে আমি পুরো ডিপ ভাবে ঘুমোচ্ছিলাম। ও তুই তো উঠে গেছিলিস না? আর আমার মা এতটাই কোনো কিছু দেখলে এক্সাইটেড হয়ে যায়, আমার মা নিজে তো দেখবে প্লাস আমাদেরকে দেখাবেই, মানে আমরা যেখানে থাকি না কেন আমার মা সেটা দেখাবে। একবার মনে আছে, মা তো অত বেশি ভিডিও ঠিক করে করতে পারে না, তো সেই মনে আছে মামা বাড়িতে মন্দিরের ভিডিও পাঠিয়েছিল, আর সেইবারে দেখেছিলাম মা ভালো ভিডিও করতে পারে, ফোনটাকে একদমই কাঁপায়নি, ঠিক করে সুন্দর করে ভিডিও করেছিল। কখন বেরোবো দেখছি, 5টা 5:30টায় বেরিয়ে যাবো, কারণ 8টার মধ্যে মন্দির। হ্যাঁ হ্যাঁ রাখ, এই তো হটপট। আমার মায়ের খাওয়া হয়ে গেছে, আমার মা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, ঠিক আছে। আমরা যখন ব্রেকফাস্টটা করছিলাম আমার মা বলছে, ওই যে সকালবেলা যে লক্ষ্মী বেচাটা এসেছে, আমার মা বলছে কি খায় দেখ না, তাহলে আমি সেটা বানিয়ে নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসি। সকালবেলা অলরেডি আমাকে বলেছে যে আমি কি রুটি দিয়ে আসবো, রুটি কি খাবে? বলছে আমি তো জানি না কি খায়। মা বলছে গুগল করে দেখ যে লক্ষ্মী বেচা কি খায়, তাহলে সেটাই দিয়ে আসবো। হ্যাঁ চাল খেতে পারে, চাল দিয়ে আসবো। আমি গিয়ে দেখছি যে সমানে, মানে আমি ওর দিকে তাকিয়ে রয়েছে, ও আমার দিকে তাকিয়ে রয়েছে। প্রথমত বুঝতে পারছি না যে ঘুমাচ্ছে না জেগে আছে। ও ঘুমাচ্ছে, বাট যেমন পায়রাদের দেখবে ওই তোর মানে চোখ খোলা বা চোখ বন্ধ থাকে, ওই মানে হাফ চোখ খোলা হাফ চোখ বন্ধ, ওরকম ভাবেই আছে। কারণ ও তো অলওয়েজ সেম ভাবে একই পজিশনে অলওয়েজ রয়েছে। হ্যাঁ দেখছি। আর আমি যখন ছোট ছিলাম তখনও আমাদের বাড়িতে একবার এরকম লক্ষ্মী বাচ্চা এসেছিল, ওটা আমাদের হোম টাউনের কথা বলছি। তো আমাদের খাটের তলাতে ছিল, মানে একদিন বোধহয় ছিল, তারপর পরের দিন সন্ধ্যাবেলা আবার চলে গেছিল। মা যখন সন্ধ্যা দিচ্ছিল, শাক বাজিয়েছিল, পুজো দিচ্ছিল, তখনও চলে গেছিল। আমার মনে হয় ওরা দিনে দেখতে পায় না, তো ও বুঝতে পারছে না যে কোথা থেকে বেরোবে, সারাদিন ওখানে থাকবে, রাতের বেলা হয়তো চলে যাবে। আর আমার মনে হয় ও এসেইছে হয়তো ভোরবেলার দিকে, এসে আটকে পড়ে গেছে, আর বুঝতে পারিনি যে কোন ডিরেকশনে যাবে। ওটাই হয়েছে। আমরা এখন দেখছি যে পেঁচা কি খায়, লক্ষ্মী পেঁচা কি খায়। হচ্ছে মাংসাশী পাখি, ওরা শিকার করে, এইসব খায় না, চাল খায় না। তো আমার মা তখন থেকে বলে যাচ্ছে যে একটু যা চাল দিয়ে চাল খায় না, ওরা ইঁদুর টিকটিকি এই সমস্ত খায়। হ্যাঁ এবার বল। বলছে পৌরাণিক কাহিনী অনুযায়ী বলছে যে লক্ষ্মী পেঁচা দেখা নাকি খুব শুভ। আচ্ছা মানে ধরো মানে বিভিন্ন পার্সপেক্টিভ আছে, যেমন ধরো যদি কেউ বাড়ির আশেপাশে দেখতে পায়, তাহলে বলে নাকি যে বাড়িতে মানে গৃহে লক্ষ্মীর প্রবেশ হচ্ছে। আবার ধরো যদি তুই রাস্তায় উড়িতে দেখিস, তো তখন বলবি যে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে। এরকম বিভিন্ন পার্সপেক্টিভ আছে। বাহ, তাহলে তো সেই অনুযায়ী দেখতে গেলে আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই লক্ষ্মী বাচ্চা দেখেছি রে বুনু। মা লক্ষ্মী চলে এসেছে আমাদের বাড়িতে, কিন্তু দুর্ভাগ্যবশত চাল খায় না। তো আমার মনে হয় চালটা একবার দিয়ে আসি, খেলে খাবে, না খেলে না খাবে। একবার দিয়ে তো আসি, অফার তো করে আসি,
এটাই করি, চালটা একবার দিয়ে আসি, তারপর আমাকে থাম্বনেল বানাতে হবে। এখন আমি না চেষ্টা করছি তোমাদের সাথে মোটামুটি ফ্রিকোয়েন্টলি আর কি লং ব্লগ করার, দেখা যাক কতদূর কি করতে পারি, চেষ্টা করছি করার। চলো চালটা দিয়ে আসি ওপরে, তারপর আমাকে থাম্বনেল বানাতে হবে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ও ঘুমোচ্ছে মনে হয়। অনেক ভয়ে ভয়ে সামনে একটু চালটা দিয়ে এসেছি, যদি একটু খায়। গত দুদিন ধরে আমাদের ঘরের এসিটাতে একটু সমস্যা হচ্ছে, এই সুইং ব্লেডটা না কোনোভাবে বন্ধ হচ্ছে না। কালকে একজনকে ফোন করলাম, বাট উনি বললেন যে হাত দিয়ে নামানোর চেষ্টা করো। এবার তারপর যেই খুললো, সুইং ব্লেডটা প্রথমে খুলছিল না, তারপর যখন খুললো তারপর থেকে আর বন্ধই হচ্ছে না। কালকে রাতে কোনো রকমে এসি চালিয়েছি, মানে গরমে তো থাকা যাচ্ছে না, আর যেহেতু আমরা একেবারে 3 তলায় থাকি তো বুঝতেই পারছো। এই দেখো এসি বন্ধ করে দিয়েছি, বাট এটা বন্ধ হচ্ছে না। এই যে আমার থাম্বনেল বানানো হয়ে গেছে। আমি যেহেতু ফোন থেকে ভিডিওগুলো পোস্ট করি, তো আমি এই থাম্বনেলটা হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছি। থাম্বনেলটা যতক্ষণ বানাচ্ছিলাম বাবা ফোন করলো, 2টো মেল করার ছিল, সেই 2টো মেলও করে দিয়েছি। তো আপাতত ল্যাপটপের কাজ আমার ডান, ল্যাপটপ শাটডাউন করে দিলাম। দাঁড়াও গানটা অফ করি, নাহলে কপিরাইট আসবে। গান শুনতে শুনতে এখানে একটা টেবিল ফ্যান চালিয়ে স্টিচিং করছে। গতকাল বোনকে যে প্যান্টটা বানিয়ে দিয়েছিল সেই রকম একটা সেম প্যান্ট ও নিজের জন্য বানাচ্ছে। না, ও ন্যারো ফিট প্যান্ট বানাচ্ছে, তোকে যেটা বানিয়ে দিয়েছিল সেম। আর আমি প্রায় 1 ঘন্টা ধরে লং ব্লগটা পোস্ট করলাম, তাও এখনো গোল গোল করে ঘুরে যাচ্ছে, পোস্ট হচ্ছে না। এইটাই হয়, ওই জন্য আমি রাতে আপলোড করে রেখে দিই, ও সকালে আপলোড হয়ে যায়। আর সবসময় রাতের নেটটাও অন করে রাখতে ইচ্ছে করে না, সবাই বলে যে নেট অন করে ঘুমোতে নেই, শরীরের জন্য সেটা ভালো না। আর এখন তো 5G, মানে আমি জানি না, আমি যদি ব্লগ করি আমি বড় ব্লগই করি। আবার অনেকে তোমরা লেখো যে এত বড় বড় ব্লগ কেন দাও, আবার অনেকে, সেদিন আমি ওর জন্য একটা ওর যে প্রোগ্রামের ব্লগটা একটু ছোট, হ্যাঁ 15 মিনিটসের একটা ব্লগ করলাম, সেখানে আমার অনেকে লিখছো এত ছোট ব্লগ কেন। আমি কোন দিকে যাব, বড় ব্লগ করব না ছোট ব্লগ করব? 3টে-4টের দিকে আবার বৃষ্টি হবে দেখাচ্ছে। অলরেডি এখন থেকে আকাশটা পুরো মেঘলা করে আছে, দেখা যাক। বৃষ্টি হলেই ভালো, বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, তো আমরা আরামসে 5টার দিকে বেরোতে পারবো। যদি বেরোনোর টাইমে বৃষ্টিটা পড়ে তখন একটু চাপ হবে, দেখা যাক কি হয়। যাবো তো অবশ্যই। কারেন্ট চলে গেছে, তাই অন্ধকারেই আমরা এখন লাঞ্চ করতে বসবো। মানে অল্প অল্প আলো আছে, যেহেতু মেঘলা করেছে তাই একদমই আলো বোঝা যাচ্ছে না। এখানে মাছের ঝোল আছে, শাক ভাজা আছে, উচ্ছে সেদ্ধ আছে, উচ্ছে ভাজাও আছে, আলু সেদ্ধ আছে, আর প্রচুর প্রচুর লেবু আছে, যেটা আমার ফেভারিট। আর সকালের আলুর দমটা একটু এক্সট্রা থেকে গেছে, ওটাও খেয়ে নেব। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, এখন 2:30 বাজে, আর বাইরের অবস্থাটা দেখো একবার। পুরো এত ঝড় বৃষ্টি হচ্ছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। আর এই বেশি বৃষ্টি হলে এখান থেকে পুরো জলের ঝাঁট এসে আমাদের বিছানা ভিজিয়ে দেবে। আজকে পিঙ্কির রেজাল্টও আছে। এটা কোন সেমিস্টারের? থার্ড সেমিস্টারের ওর রেজাল্ট আছে। আমি বলতে ভুলে গেছিলাম, আমি নিজেও ভুলে গেছিলাম। যখন লাঞ্চ করতে বসবো তখনও বললো যে দুপুর 2টোর সময় রেজাল্ট আছে। তো আমরা লাঞ্চ করে টরে নিয়েছি, এখন ভাবলাম দেখবো, এত ঝড় বৃষ্টি হচ্ছে। এমনিতেই শুরুতে সার্ভার ডাউন থাকে, দেখা যাক দেখতে পাই নাকি। এই দেখো আমি একদম আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি, ব্যাস চারিদিক আলো আলো হয়ে গেছে। এই যে দুজন মিলে ফোন নিয়ে বসেছে, দুজনের ফোন থেকেই দেখা হচ্ছে, যারটা থেকে আগে খুলবে। ধাক 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 ধাক। একটাও ওয়েবসাইট খুলছে না, দেখি ল্যাপটপ থেকে খুলে দেখি যদি হয়। বাপরে বাপ, আর তার মধ্যে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে। এই তোর রেজাল্টের দিন এরকম পরিস্থিতি কেন রে? 7.048। আগের বারে কত ছিল? আগের বারে কত ছিল? আগের বারে 6 ছিল এসজিপি। বাবা খুশি দেখো। আমি দেখবো আমার দিদির রেজাল্ট কোথায় গেল। ভাই এইসিতে A প্লাস প্লাস প্লাস। এইসিতে কি সাবজেক্ট? কোনটা ওটা ছিল? এইসি কি ছিল? ইকোনমিক্স ছিল তো? না এইসি কি ছিল? আমি জানি না। এইসি ইংলিশ ছিল। আচ্ছা আগের বারে এসজিপি ওর 6 ছিল, এইবারে 7.048 হয়েছে, তাই তো? প্রায় 15 মিনিট ধরে তিনজনে মিলে এটা ওটা 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 সেটা বিভিন্ন ওয়েবসাইট দেখার পর ফাইনালি রেজাল্টটা দেখতে পেলাম। কতক্ষণ ধরে চেষ্টা করছিলাম, সবাই একসাথে দেখছে না, সার্ভার পুরো ডাউন, আর তার মাঝে এই ঝড় বৃষ্টি আর কারেন্ট নেই, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। ইকোনমিক্সে তাহলে ও আমার মান রেখেছে, ঠিক আছে। মানে ইকোনমিক্সও একদম কম সময় পেয়েছিল, মানে প্রায়
এক সপ্তাহ হ্যাঁ, এক হ্যাঁ, সপ্তাহের হ্যাঁ। মধ্যেও পড়ে ভালো নাম্বারই পেয়েছে, মানে এক সপ্তাহ অনুযায়ী, এবং যেহেতু 11-12 মাত্র 3 থেকে 4 বার আমি বসেছিলাম। হ্যাঁ ওর একদমই জিরো নলেজ ছিল ইকোনমিক্সে, তো সেই জায়গা থেকে এই মার্কসটা ভালো। আমার যখন 11-12 ইকোনমিক্স ছিল ওর একদমই ছিল না, ও একদমই নতুন ছিল এই সাবজেক্টটা, আর প্রায় এক সপ্তাহের মধ্যেই পড়ে রেডি করেছে, তো সেই অনুযায়ী মার্কসটা জাস্টিফাইড, ভালোই পেয়েছে। কটা কেটেছে আমার? না না, আমি ওকে দেখেছি ও প্রচুর ইউটিউব থেকে ইংলিশ পড়তে, এটা আমি দেখেছি। তাহলে দুটো, ওটা এক্সামের মাত্র দুটো হয়তো ভুল। দুটো ভুল গেছে। 47, 48, 49 50 চারটে, মানে একটা করে দুটো ভুল গেছে মাত্র। সব মিলিয়ে মেয়ে আমাদের লাস্ট মোমেন্টে পড়ে কামাল করে দিয়েছে, তাই তো? ও না ইংলিশ পরীক্ষা দিয়েছে হ্যাঁ, আমাকে ও বলেছে। একদম লাস্ট মোমেন্টে পড়ে, কিন্তু একদম আগে থেকে পড়ে না, 1 মাস 2 মাস 6 মাস, ও একদম লাস্ট মোমেন্টে পড়ে, বাট লাস্ট মোমেন্টে পড়েও কামাল করে দিয়েছে। বল বল কত ক্যালকুলেট করে কত এলো? 70.4%। আচ্ছা 70.4%। গতবারে কি 60% ছিল না? 61 আর 63 ছিল, মেবি 34 হবে। হ্যাঁ গতবারে 63 সামথিং ছিল, এইবারে 74। না পড়ে এরকম ছক্কা বলছে না পড়ে, এই পড়েছিস, না পড়লে কি, না পড়ে কি করে হয়? আরে না এবারে ও তোকে হেল্প করেছে এবারে geography খেয়াল করে দেখি, বলতে জিওগ্রাফিতে খুব স্পিডে পড়েছি। Economics। একদিনে, হ্যাঁ আবার আমি একদিনে মানে হিস্ট্রিতে একদিনে 4টা কোশ্চেন, সকালে দুটো রাতে দুটো। আগের বারে পড়লো আমি তো এটাই বুঝতে পারছি না। ওই বলছে ও তো কখন পড়লাম এটাই বুঝতে পারছি না। আমার নিজেরও বিশ্বাস হ্যাঁ ও হচ্ছে না। সত্যি একদমই পড়ে না, খুবই কম পড়ে, ঠিক আছে, ও খুবই কম পড়েই ওর এই যেটুকু রেজাল্ট হয়। এখন 4:45 বাজে, ওর রেজাল্ট দেখার পর তারপর তো কারেন্ট ছিল না, আর জানালা খোলা ছিল, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হওয়ার পর যে ঠান্ডা হাওয়াটা দেয়। আমি তো ঘুমিয়ে পড়েছি, আধ ঘন্টা মতো আমি ন্যাপ নিয়ে নিয়েছি, আর এরা দুজন বকবক করছিল, এরা ঘুমোয়নি। তো এখন 4:45 বাজে, আমি রেডিও হয়ে গেছি, ঘুম থেকে উঠে ওরাও রেডি হয়ে গেছে, চলো এখন বেরোই। এখন মোটামুটি বৃষ্টিটা অনেকটা ধরে গেছে, এখন অত বৃষ্টি হচ্ছে না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটুকু ছাতা নিয়ে ম্যানেজ হয়ে যাবে। তো চলো এখন বেরোই আমরা। হ্যাঁ সত্যি ঝড় জল বৃষ্টি সব পেরিয়ে আরে কমে যাবে বৃষ্টি, আমি আকাশ দেখে বলে দিচ্ছি। বাবা এসেছে একেবারে আবহাওয়াবিদ। চল, মা কোথায়? আজকে বিকেলে যদি আমরা না বেরোতে পারতাম, মানে যদি বৃষ্টির জন্য আজকে বিকেলে না বেরোতে পারতাম, তাহলে আমাদের আর যাওয়া হতো না। আবার সেই পরের মঙ্গলবার, কারণ ওর টিউশন প্রায় প্রত্যেক দিন বিকেলেই থাকে, তো হতো না। নেমে গেছি আমরা নৈহাটি স্টেশনে। অন্যদিন মানে যে কোনো অকেশনে এলে এই জায়গাটাতে এত ফাঁকা থাকে না, মানে সবসময় একটা ভিড় ভাড়টা থাকে, বাট আজকে সামহাও এই রাস্তাটা ফাঁকা, তাই না মা? আমি আর মা তো অনেকবার মাঝে মধ্যেই আসি, ওরা দুজনে খুব একটা আসতে পারে না, কারণ ওই সময় হয় না, ওদের হয় টিউশন, নইলে স্কুল, নইলে কলেজ থাকে। বাট আজকে এই রাস্তাটা মানে বড়মার মন্দিরে যাওয়ার রাস্তাটা অনেকটাই ফাঁকা, তাই না? হতে পারে বৃষ্টি হয়েছে সেই জন্য, সেটাও একটা কারণ হতে পারে, কিন্তু তারপর বেরোলাম। এই যে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন আমাদের ফুলটা কিনতে হবে, চলো। যেখান থেকে ওই ভেসেলগুলো ছাড়ে আমরা ওই জায়গাটাতেই এসেছি। এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। আজকের ওয়েদারটা সব থেকে আজকে সকালটা লক্ষ্মী প্যাঁচাকে দর্শন করে শুরু হয়েছিল, আর সত্যি সত্যি দিনটা খুব ভালো। মানে আগে কখনো আমি এতবার এসেছি বড়মার মন্দিরে, আমি কখনো সন্ধ্যা আরতি দেখতে পাইনি, মানে দেখার সুযোগ হয়নি, বাট আজকে আমরা সন্ধ্যা আরতি দেখতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। এসেছি কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পারিনি, আমি আর মা ঢোকার আগেই বন্ধ হয়ে গেছিল। আমি আজকে প্রথমবার হ্যাঁ দেখলাম। ও তো সেই আমি দুবার এসেছে এখানে, আমি অনেকবারই এসেছি, বাট সন্ধ্যা আরতি প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো।
মার আমি গতবারে যখন এসেছিলাম তখন জাস্ট সন্ধ্যারতি শুরু হবে তখন আমরা পৌঁছেছি, তো মিষ্টি টিষ্টি কিনে মন্দিরে ঢুকতে ঢুকতে মানে সন্ধ্যারতির সময়টা একেবারে গেট লক করে দেয়, তখন ওই সন্ধ্যারতি চলাকালীন ওই সময়টাতে তো কাউকে ঢুকতে দেয় না, তো আমরা দেখতে পারিনি। বাট এইবারে একদম সামনে থেকে আরতি দেখেছি। গতবারে মা আর বাবা যখন পুজো দিতে এসেছিল তখন এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গেছিলো, প্লাস পুজো দিয়েছিল, তো খুব ভালো মিষ্টি ছিল। তো মা এবারে এসে আমাদেরকে আবারও রেকমেন্ড করলো। প্রথমে আমরা একটু বিরক্ত প্রকাশ করছিলাম যে অনেকটা দূরে হেঁটে আসতে হচ্ছে, বাট এখন মিষ্টিটা খেয়ে আমরা বুঝতে পারছি খুব ভালো খেতে। এই মিষ্টি কেনার জন্য না, মাকে পুজো দেওয়ার জন্য। গতবারে তুমি আর বাবা যখন এসেছিল, না আর খাবো না, বাড়িতে গিয়ে খাবো। মিষ্টিটা সত্যি খুবই ভালো খেতে। ওকে দাও না মাকে দাও। না, আগে তোকে, আমি আগে খাবো না। ঘাটের সামনে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন স্টেশনের দিকে এগোচ্ছি। আমার মায়ের মনটা একটু সিঙ্গারা চপ এগুলো খেতে চাইছিল আমার মা, শেষমেশ আমরা আলু কাবলিতে শিফট করেছি। প্রত্যেকবার এখানে এলে আমরা এই দাদার দোকান থেকেই আলু কাবলিটা খাই। দাঁড়া ধরে থাক, এটা খুব টেস্টি করে বানায়। বোনে তো তেঁতুল ছাড়া, বোন তো তেঁতুল খায় না। ঝাল না খেতে পারা পাবলিক যখন ঝাল খায় তার অবস্থা ঠিক এরকম হয়। ভাজা মশলার ঝালেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ওটাতে ঝাল দেয়নি তো, শুধু ভাজা মশলার ঝালেই ওই অবস্থা, ও একদমই ঝাল খেতে পারে না। এই তো অ্যানাউন্সমেন্ট করছে, না না ওটা লালগোলা। আমরা 8:08 রানাঘাট লোকালে যাব, এখন বাজে 8:11, ট্রেন এখনো আসেনি। হ্যাঁ বসো না। এই যে আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর ট্রেন থেকে আমি একটা খুব কিউট একদম ওই পিন্টারেস্টে ওরকম দেখতে একটা ক্লিপ কিনেছি, দেখাই তোমাদেরকে। পিঙ্কি পরেও নিয়েছে ক্লিপটা। এই যে এখন বাজে 1:45, আমরা মোটামুটি 10টা নাগাদ তো বাড়ি ফিরে গেছিলাম। আর যেহেতু মা রান্না করে রেখে যায়নি, তো বাড়ি এসে রান্না করা, মাকে আমি একটু হেল্প করলাম, প্লাস পিঙ্কি পুজো দিল, কারণ আমরা বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম, পুজো টুজো কিছুই দিয়ে যাওয়া হয়নি। তো এই সমস্ত করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। ডিনার করেছি প্রায় 10:30 11টা, জেনারেলি আমরা এত রাতে ডিনার করি না, তো সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন 1:45 বাজে, আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চুলটাকে বেনুনি করব, ব্যাস তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের পুরো দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলটাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে দিও, ফলো করে নিও ইনস্টাগ্রামে, ফেসবুকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর সবচেয়ে বড় কথা নিজের মনের যত্ন নিও, যেটা এই মুহূর্তে খুব দরকার। নিজের মনকে ভালো রেখো, ব্যাস দ্যাটস ইট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। চলো টাটা, বাই, গুড নাইট।